কোনো মানব রচিত কালাম নয়, এটা হলো আমার আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আমি আল্লাহ নিজে আবার তার দায়িত্ব নিয়েছি হেফাজত করার জন্য। গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইছে, বেদিন কাফেরের গোষ্ঠীরা এই কোরআনের কত হরফ বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এরা কোরআনের যতই বিরোধিতা করেছে, পরবর্তীতে তারা মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছে। কারণ মুহাম্মদের দিনের বেলা মুহাম্মদের বিরোধিতা করত, আর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া দরওয়াজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদের তেলাওয়াত শুনতো আর মজা নিত। কতই না তাদের কাছে ভালো লাগতো, কিন্তু তারপরও অনেক ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। কারণ আমার আল্লাহ যারে হেদায়েত দেয় সে হেদায়েত পাওয়া যায়, যারে আল্লাহ হেদায়েত দিবে না গোটা পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমি আল্লাহ কালামুল্লাহটাকে দিয়ে দিলাম, পারবা না তোমরা এই কালামুল্লাহটাকে ধ্বংস করতে পারবা না। কারণ আমি আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছি, আমি আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়ে নিলাম। একটু তাকায় দেখো না, ছোট ছোট বাচ্চাদের কলবের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহটাকে ঢুকায়া দিলাম। রমজান মাস আসলে দেখবেন 12, 13, 14 বছরের ছেলেরা খতমে তারাবিতে কত সুন্দর করে তেলাওয়াত করে, মানুষেরা পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত গুলো শুনে আর বলে কার মায়ের সন্তানটা এত সুন্দর করে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে। এত মজা লাগে আল্লাহর কালামুল্লাহ, এত শুনতেও ভালো লাগে। আমার আল্লাহ বলেছে গোটা পৃথিবীতে তোমরা যত মানুষ আছো, সব মানুষ যদি একত্রিত হইয়া আমার কালামুল্লাহটাকে যদি তোমরা জ্বালায়া দাও, মাদ্রাসাতে যত কোরআন শরীফ আছে, বাড়িতে যত কোরআন শরীফ আছে, মসজিদে যত কোরআন শরীফ আছে, সব যদি তোমরা জ্বালায়া দাও, এরপরও আমার আল্লাহর কালামুল্লাহটাকে ধ্বংস করতে পারবা না। তাকে দেখো 12 বছরের কলবে, সন্তানের কলবের মধ্যে আমি আল্লাহ এই 30 পারা কালাম ঢুকায় দিয়েছি, তোমরা যদি জ্বালায়া দাও, আমরা নতুন করে আবার আমাদের এই ছোট ছোট বাচ্চারা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত নতুন করে তেলাওয়াত করবে, নতুন করে সাফাই হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোরআনের বিরোধিতা করতে যাও না। যদি কোরআনের বিরোধিতা করতে যাও, নবীর যুগেও এই কালামুল্লাহর বিরোধিতা করতে কোনো লাভ হয় নাই। অথচ এই কালামুল্লাহর সাথে যদি সম্পর্ক লাগায় দাও, বড় দামি হয়ে যাবেন। যারা কালামুল্লাহর তেলাওয়াত জানি ইয়ারাও বড় দামি হয়ে যায়। যার ভিতরে আল্লাহর 30 পারা কালাম ঢুকে গেছে, এই মানুষটা আল্লাহর কাছে, মানুষের কাছে বড় দামি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কি পরিমাণ দাম! একজন কোরআনে হাফেজের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। আমার মায়ার নবী বলেছেন, তোমার ফ্যামিলির মধ্যে 10 জন মানে যদি যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর ওই কোরআনে হাফেজটা 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকজন আলেমের কি পরিমাণ দাম! একজন আলেমের এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম, অগণিত মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? এই জন্যই তো বাবা একটু তাকায় দেখবেন, কত গাছ এলাকার মধ্যে আছে, কত গাছ মানুষ লাকড়ি হিসাবে ব্যবহার করে, আবার কোন গাছটা কাটার পরে মেলে নেওয়ার পরে ছিঁড়ার পরে এটা দ্বারা, কাঠটা দ্বারা যখন একটা রিহালে রূপান্তরিত হয়ে যায়, আর ওই রিহালের মধ্যে যদি আল্লাহর কালামুল্লাহটা রাখা হয়, অজান্তে আপনার পাও যদি ওই রিহালের সাথে লেগে যায়, সাথে সাথে আপনি চুমু খান কি খান না? কেন খান? এর একটাই মাত্র কারণ, কোরআনের বড় সম্মান। কত দামি দামি কাপড় আপনি ব্যবহার করেন, কোনো দাম নাই, যেমনি তেমনি ব্যবহার করতে পারেন, কিন্তু যেই কাপড়টা আল্লাহর 30 পারা কালামুল্লাহর সাথে লেগে যায়, অজান্তে যদি আপনার পা ওই কাপড়ের সাথে লেগে যায়, সাথে সাথে আপনি চুমু খান,
এর মানে হলো আল্লাহর কালামুল্লাহটাও বড় দাম, বড় দাম। এই জন্যই তো আমার আল্লাহ বলেছে, আমার কালামুল্লাহ যার অন্তরের মধ্যে ঢুকবে আমি আল্লাহ ওই মানুষটারে বড় দামি বানায় দিব, বড় দামি বানায় দিব। কেমন দামি বানায় দিবেন? আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে জানায় দিয়া বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কালামুল্লাহর একটা হরফ যদি কেউ মাত্র তেলাওয়াত করে, আমার মায়ার নবী বলেছে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তার আমলনামায় 10টি করে নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। এত পরিমাণ আমার মায়ার নবী তাদের ব্যাপারে বলেছেন। এই জন্য কালামুল্লাহর তেলাওয়াত বুঝো আর না বুঝো, তুমি যদি শোনো তোমার আমলনামায় আল্লাহ 10টি করে নেকি লিখে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু একদল লোক টিভির মধ্যে চ্যানেলের মধ্যে বক্তব্য দেয়া দেয়, কোরআনের তরজমা যদি না জানো আল্লাহর কালামুল্লাহ শুনেও লাভ নাই, পড়েও লাভ নাই। কেমন বিভ্রান্তকর কথা মানুষের মধ্যে ছড়া দিল। অথচ আমার মায়ার নবী বলেছে কালামুল্লাহর তেলাওয়াত বুঝো আর না বুঝো, তুমি যদি তেলাওয়াত করো প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আরো বলছে এই কালামুল্লাহর এত পরিমাণ দাম, আজকে আমরা কালামুল্লাহর তেলাওয়াত নিজেও জানি না, সন্তানরও জানানোর চেষ্টাও করি না। আমি বাবা হিসেবে কালামুল্লাহর তেলাওয়াত পড়তে পারি নাই। তবে শুনো, যারা মুরব্বী হয়ে গেছো ভালো করিয়া শুনো রে ভাই, একটা পরামর্শ আমার আপনাদের প্রতি। এলাকার ইমাম সাহেবের কাছে গিয়া হলো 10টা সূরা মস্ক করে নিবেন, মুখস্থ করে যদি নেন, আর এই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজ আপনি আদায় করে নেন, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাত দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। আর যদি নিজের সন্তানটাকে মানুষ না বানাইতে পারো, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার সন্তান মাদ্রাসায় দৌড়ে আগে বলবে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু যান, যে আমার আব্বার একটু পাশে বসে একটু কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন, আমার আব্বার জানাজার নামাজটা একটু পড়াবেন। আর যদি সন্তান ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে যাইতে পারেন, অটোমেটিক আপনার সন্তান আপনার বলা লাগবে না, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অটোমেটিক আপনার সন্তান আপনার পাশে বসে বসে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন। এ বাবারা শুনো, ভালো করিয়া শুনো, তোমাদের কি একটু মন চায় না তুমি একজন কোরআনে হাফেজের বাবা হইবা? তোমার কি একটু মন চায় না একজন আলেমের বাবা হইবা? যদি আলেমে তুমি যদি তোমার সন্তানকে আলেম হিসেবে দুনিয়ায় রেখে যাইতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। কারণ আমার মায়া নবী এক হাদিসে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরিয়া যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা জিনিস জারি থাকে। এর মধ্যে এটাও আছে, যদি একজন নেক সন্তান দুনিয়ায় রেখে যাইতে পারেন, এই নেক সন্তান কিয়ামত পর্যন্ত ইসলামের যত খেদমত করবে আর ওই বান্দা যত আমল করবে আপনার সন্তান, ওই সওয়াব আপনার আমলনামায় আপনার কবরের মধ্যে চলে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা সদকায়ে জারিয়া হিসাবে হলো একজন সন্তানকে দুনিয়ায় আর ভালো করিয়া শিক্ষা দিয়া, কোরআনের শিক্ষা দিয়া যদি রেখে যান, তাহলে দুনিয়াও দামি হয়ে যাবেন, আখিরাতেও বড় আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। এই কোরআনের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার! আবু জাহেল ঘোষণা দিয়েছে, যদি মুহাম্মদের গর্দান আইনা দিতে পারো তোমাদেরকে 100 উঠা দিয়ে দেওয়া হবে। কয়শো উঠা দিয়ে দেওয়া হবে? জোরে বলেন কয়শো? 100 উঠা দিয়ে দেওয়া হবে। এবার কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন লোক দাঁড়ায় বলছে, আমি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবো, গর্দান এনে দিতে পারবো। বলেছে সেই লোক ওমর দাঁড়ায় বলে, আমি মুহাম্মদের গর্দান এনে দিতে পারবো। এবার মুহাম্মদকে গর্দান আনার জন্য উমর যখন রওনা হয়ে গেছে, এবার যাইতেছে মুহাম্মদের গর্দান উড়াইয়া দিবে, ওমর যাইতেছে। প্রতিমধ্যে রাস্তায় হঠাৎ করে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার, তুমি তরবারি নিয়ে কই যাও? বলে
জন্য যাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মুহাম্মদের গর্দান তুমি আনার জন্য যাও, তোমার আপন বোন তো তোমার মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কেন তুমি আমার মুহাম্মদের গর্দান আনতে যাও? বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার ওমর এই কথা শোনার পর ওমর মুহাম্মদের গর্দান না আনতে গিয়ে এবার বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়ি যাবে। বোনের বাড়ি যাওয়ার পর দরওয়াজায় নক করেছি। নক করার পর ঘরের ভিতরে বোন আর ভগ্নিপতির ভিতরে বসে বসে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করে যখন দরওয়াজায় নক করা মাত্রই দরওয়াজাটা খোলা হলো। দরওয়াজা খোলার পর এবার ওমর ভিতরে ঢুকছে। ভগ্নিপতি একটু পালায়া গেল আর ওই কোরআনের পৃষ্ঠাগুলো লুকায় ফেলছি। ওমর ভিতরে ঢুইকা বলে, এই বোন আমার হাতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে কি তরবারি? তুমি মুহাম্মাদের কালেমা নাকি পড়ছো? মুহাম্মাদের কালেমা ফিরা দাও, ফিরা দাও। যদি না ফিরাও আমি এই তরবারে দিয়ে তোমার গর্দান উড়াইয়া দিব। বোন এই কথা বলার পরে বোন বলতেছে, রে ভাই, কোনো মানুষ যদি পেট ব্যথার ট্যাবলেট খায়, ওই মানুষের ভিতরে যদি ট্যাবলেটটা চলে যায় আর দ্বিতীয়বার বাইর করার মতো সুযোগ থাকে না, ঠিক কিনা? জোরে বলেন। এবার বোন বলতেছে, রে ভাই, তুমি আমারে যতই মারো, যতই আঘাত করো, এরপরও আমি মুহাম্মাদের কালেমা ছাড়বো না। এবার ওমর উল্টা পিঠ দিয়া বোনের উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে। মারতেছি, মারতে মারতে কেমন রক্তাক্ত বানায় ফেলছে। গিয়ে এক পর্যায়ে গিয়া বোন বলে, ভাই রে, একটু কি তোর মায়া লাগে না রে ভাই? একটু কি তোর মায়া লাগে না? বড় মায়া লাগে না? এক পর্যায়ে গিয়ে ওমরের একটু মায়া লাগছে। মায়া লাগার পর ওমর বলতেছে, রে বোন, আমি যখন ঘরের দরওয়াজায় আসছি, যখন দরওয়াজার সামনে দাঁড়াইছি, কেমন ভিতর থেকে একটা আওয়াজ পেয়েছি। কি সুন্দর একটা আওয়াজ পাইলাম। বোন, কি করতেছিলা ভিতরে? কয় তোমারে বলবো না, কারণ তুমি নাপাক। তুমি যদি এটা শুনতে চাও, ভালো পবিত্রতা অর্জন করা লাগবে। বলে কি পড়তেছিলা? বলে মুহাম্মদ আমাদের একটা আল্লাহর কালাম দিয়েছে, ওই কালামুল্লাহর তেলাওয়াতটা শুনতে পড়তেছিলাম। বলে আমার কাছে বড় ভালো লাগছে, কই আমার একটু ধরতে দিবানি? বলে না না না, তুমি নাপাক, তুমি ধরতে পারবা না। তবে যদি সুন্দর করে গোসল বানায় নাও, সুন্দর করে যদি তুমি সবকিছু পবিত্র অর্জন করো, তারপরে ধরতে পারবা। এই কথা বলার পর ওমর এবার ওমরকে শোনানোর পর বলতেছি, আমার মুহাম্মদে তোমার এই কালামুল্লাহটা দিয়েছে, অতএব এই যে মুহাম্মদ দিয়েছে, মুহাম্মদ জানি কত ভালো, কত সুন্দর। চলো না মুহাম্মদের দরবারে নিয়ে আমারে যাও, আমি মুহাম্মদের দরবারে যাব। এই কথা বলার পরে ওমর এবার রওনা হয়ে গেল। রাসূল এই দরবারে যাবে, মুহাম্মদের দরবারে যাবে। প্রতিমধ্যে তখন গেট দিয়ে ঢুকবে। গেটের দারোয়ান বলে, মুহাম্মদ, এই গেটের দারোয়ান সাহেবরা বলতেছে যে ওমর আসতে চায়, বলে তাকে ভিতরে ঢুকতে দাও। এবার ভিতরে ঢুইকা ওমর সেই তরবারি নিয়ে রাসূলের দরবারে ঢুকেছে। ঢুকে বলে, নবী গো, আমি এতদিন আপনার গর্দান আনার জন্য তরবারি নিয়ে বের হয়েছিলাম, এখন আর আপনার গর্দান নেওয়ার জন্য আসি নাই। নবী গো, আমার আপনার সাথে হাতটা মিলাইয়া আপনি আমাকে কালেমা পড়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। এবার ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওমর ঘোষণা দিয়েছে, যারা আমার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, এদের গর্দান উড়াইয়া দিব। কি ব্যাপার, কি ব্যাপার? দুদিন আগে তো ওমর আমাদের দলের পক্ষের লোক ছিল, যখন ওমর আবার ঘোষণা দিয়েছে প্রকাশ্যে ভাবে, তোমরা নবীর বিরুদ্ধে যদি কথা বলো, তোমাদের গর্দান উড়াইয়া দিব। কি চমৎকার কথা না? 2 দিন আগে এদের পক্ষের লোক ছিল, 2 দিন পরও এদের বিরোধিতা করে ফেলছি। ওমর তো এমন একজন দামি লোক ছিলেন। আমার মায়ার নবী যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে, যখন ইসলাম ধর্ম ওমর গ্রহণ করে ফেলেছি, এরপর থেকে নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলার
কারণ হলো, শুনো আল্লাহর কালামুল্লাহর কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ পাওয়ার। যখন ওই কালামুল্লাহর তালাওয়াত শুনছি আর মুহাম্মদ বসে বসে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ আমর ইসলামের জন্য কবুল করে নাও, এই জন্য ওই তালাওয়াতটা শোনার পরে তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা দিয়েছি। কি সূরা পড়েছি? আল্লাহ 16 নম্বর পারায় একটা সূরা অবতীর্ণ করেছে, যেই সূরাটার নাম হলো সূরা তাহা। ওই সূরার তেলাওয়াত শোনা মাত্রই তার দিলটা কেমন আল্লাহ পরিবর্তন বানায় দিল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই, নিজের সন্তানকেও যদি মানুষ বানাইতে পারো, তাহলে মরার সময় তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। আর যদি সন্তানকে মানুষ না বানায় যাও রে, আল্লাহর কাছে ধরা খায়া যাবে। আল্লাহ কাল হাসরের ময়দানে সন্তান রে জিজ্ঞাসা করবি, সন্তান রে আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহরে কেন চিনো নাই, আমি আমার রসুলকেও কেন চিনলা না? তখন সন্তান বলবে, আল্লাহ গো, আমার আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমার মাও আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই, এজন্য আমি আল্লাহ চিনতে পারি নাই, নবীও চিনতে পারি নাই। তখন আল্লাহ বলবে যাও যাও। তখন আল্লাহ বাবারে গ্রেফতার করে বলবি, কি ব্যাপার, আমি আল্লাহ তোর সন্তান দিলাম, তোর উপর একটা দায়িত্বও দিয়ে দিলাম, কিন্তু দায়িত্বটাও মানতে পারলি না, সন্তানকে মানুষ বানাইতে পারো নাই। তখন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন রে ভাই? এই জন্য ভালো করিয়া বুঝবেন, আল্লাহ যারে সন্তান দে এটাও একটা বড় নিয়ামত। আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে জানায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ। জোরে বলেন কি? আরো জোরে, জোরে আওয়াজ দেওয়া লাগবে। মুসলমানের আওয়াজ নিচু হতে পারে না, ঠিক কিনা? মুসলমান একটা গর্জন দিবে, বিড়ালের মতো গর্জন দিতে পারে না। মুসলমান একটা গর্জন দিবে, সিংহের মতো গর্জন দিয়ে বুঝাইয়া দেবে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশের মধ্যে কোনো পাতি নেতা, কোনো নাস্তিক আর বেঈমানের স্লোগান চলবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বাবা সব সময় মনে রাখবেন, আল্লাহর কালামুল্লাহ নিজে তেলাওয়াত জানি না, যারা জানে এদের সামনে গিয়া বৈশা হলো অন্তত পক্ষে তেলাওয়াত শুনবেন। শুনলে আমার আল্লাহ বলে তোর আমল নামায় সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। তবে আল্লাহর নবী যে বলেছি প্রত্যেকটা নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যদি ফরজিয়াত আদায় না করো, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে ধরা খায়া যাইবেন। এই জন্য আমি বলি না তোমরা যারা সন্তানরা স্কুলে পড়াও, আমি বলি না স্কুল থেকে আইনা মাদ্রাসায় ভর্তি করাও, এটাও বলি না। আমি বলি না কলেজ থেকে আইনা তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাও, আমি এটাও বলি না। তবে আমি এতটুকু বলতে পারি, অন্তত পক্ষে দ্বীনের ইলম অর্জন করা ফরজিয়াত যতটুকু দরকার, এতটুকু যদি আপনি তাকে শরীয়তের বিধান যদি শিক্ষা না দেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খায়া যাইবেন। এই জন্য বাবারে, আল্লাহর কাছ থেকে যেন পার হইতে পারো, এই জন্য আমি আপনাদেরকে এই ব্যাপারে কিছু কথা বলতেছি, ভালো করিয়া শুনবেন রে ভাই। দেখেন না, এই কালামুল্লাহর সাথে সম্পর্ক যারা রাখছে এরাও দামি হয়ে গেছি। যে মাত্র শুধুমাত্র সূরা ফাতিহার তেলাওয়াত জানি, মাঝে মাঝে দেখবেন আমরা যখন লঞ্চে করে ঢাকা যাই, লঞ্চে করে কোনো সফরে আমরা যখন যাই, ট্রেনে করে যখন আমরা কোনো সফরে যাই, দেখবেন যদি আপনি একটা পাঞ্জাবি আর টুপি পয়রা যখন আপনি যান, যদি বলেন হুজুর গো, আপনার দেখা মাত্রই মানুষ বলবে হুজুর নামাজটা পড়ায়া দেন। যদি আপনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলায়া যদি নামাজটা পড়ায়া দিতে পারেন, নামাজের পরে সবাই আপনার হুজুর হুজুর বলে সম্বোধন করে সম্মান দিয়ে কথা বলবি, কারণ এটা তার কোনো গায়ের জোর না রে ভাই, এটা একমাত্র আমার কালামুল্লাহ, আল্লাহর কালামুল্লাহর সম্মান, ঠিক কিনা? জোরে বলেন। এই যে আপনারা এখন বয়ান শুনতেছেন, আমার চেহারা বড় সুন্দর, এই কারণে আপনারা বয়ান শুনেন না। আপনারা এখানে বসে আছেন, কত কষ্ট করে আপনারা বসে আছেন, একমাত্র আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত জানি, আল্লাহর কালামুল্লাহ থেকে কথা বলবো, এই জন্য চেহারে বসলাম, হুজুররাও বসলো, একমাত্র কালামুল্লাহর সম্মান, ঠিক কিনা? জোরে বলেন। এ পাঠানপাড়ার মুসলমান ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, বড় নিয়ামত।
এই যে জমিন থেকে তাকায় দেখো আসমানটা কত উপরে, কত উপরে, কোনো খুঁটি নাই, কেমনে আসমানটা দাঁড়ায় আছে রে ভাই। আমার মায়ার নবী বলেন এই আসমানের একটা খুঁটি আছে, সেটা কি জানোনি? আমার মায়ার নবী আর এক হাদিসের মধ্যে বলে লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খল, কিয়ামত সংগঠিত হবে না, তবে নিকৃষ্ট মানুষের উপরে সংগঠিত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আমার মায়ার নবী বলে এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তোমরা তো ঘুমাও, ফজরের নামাজের সময় তোমরা ঘুমাও, মাদ্রাসায় ঢুকিয়া দেখবারে ভাই ফজরের নামাজের সময় ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কালামুল্লাহটাকে নিয়ে তেলাওয়াত করার জন্য এরা বসে যায়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আপনি আমি যখন ঘুমাই, কারণ তুমি যখন তেলাওয়াত করো না, ছোট ছোট বাচ্চারা মোরা মক্তবে পড়ে, নুরানি পড়ে, হেফজখানায় যারা পড়ে, ইয়ারা 30 পারা কালামুল্লাহটা খুলে খুলে তেলাওয়াত করে। আর যে বাবা মারা তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, আল্লাহ তাদের আমুলনামায় সওয়াব দিয়া দেয়, ঠিক কিনা জোরে বলি? এই কারণেই তো আল্লাহ কিয়ামত দেয় না। যেদিন দেখবেন কিয়ামতে দুনিয়ার মধ্যে একজন লোক যদি আল্লাহ বললে ওয়ালা লোক না থাকি, আমার আল্লাহ তাআলা কিয়ামত দিয়া দিবেন। এই জন্যই তো বাবা আসমানের খুঁটি হলো এই যে যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। এই জন্য ছোট বাচ্চাদের প্রতি নজর রাখবেন। আল্লাহ কত টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহ তোমারে দিয়েছে, টাকা পয়সা ধন দৌলত দিয়া কিছুই হবে না রে ভাই। আজ পর্যন্ত আপনি শুনছেন আপনার এলাকার এই পাঠানপাড়া এলাকার নয়নতলা এলাকার কোনো মানুষ টাকা নিয়ে কবরে যেতে পারছে? শুনছেন নাকি? যে লক্ষ কোটি টাকার মালিক তার দাপনের সাথে কাপনের কাপড়ের সাথে 1 লক্ষ 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এমন কোন নজির আপনাদের কাছে আসেনি? নাই নাই। কি নিয়ে রওনা হয়েছেন কবরে যাবেন? কি নিয়ে রওনা হয়েছেন রে ভাই একটু বুঝবেন। এই জন্য বাবা আল্লাহ সন্তান দিবে, ওই সন্তানের প্রতি যত্নবান হওয়া লাগবে। সন্তানকে কেমনে মানুষ বানানো যায় সেই চেষ্টা করা লাগবে। এখন থেকে ভিতরে চেষ্টা চালাইবেন, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, আমি চিন্তা করব, আমিও ভিতরে নিয়ত করে ফেলবো সন্তানরে মাদ্রাসায় ভর্তি করায়া আল্লাহর দ্বীনি শিক্ষা তারে অর্জন করায় দেব, ঠিক কিনা জোরে বলি? এজন্য ভাই আজকে কালামুল্লাহ তেলাওয়াত পারি না, অথচ আমি একজন মুসলমান। একজন মুসলমানের প্রকৃতপক্ষে কাজ হলো সে কালামুল্লাহ তেলাওয়াত জানবি। শোনেন রে ভাই, আমি এই মাদ্রাসারই কেউ আপনাদের এলাকারই ধরবেন, আপনাদের এলাকার, আপনারা আমার মোহাব্বত করবেন, আমিও আপনাদেরকে ভালো করিয়া মোহাব্বতের নজরে দেখব। এই এলাকা আপনাদের মাদ্রাসা, এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা জোরে বলেন? কাদের দায়িত্ব? আপনাদের দায়িত্ব। আমি শুধু খাদেম হিসেবে থাকবো, কারণ এই মাদ্রাসা আপনারাই দেখবেন, মাদ্রাসা দেখবেন আর আপনাদের, কারণ এই মাদ্রাসার উসিলায় এলাকায় আল্লাহ গজব কম দেয়। জন্য মাদ্রাসায় নজর রাখবেন, মাদ্রাসার দিকে যদি খেয়াল রাখেন, গিয়ে আমলনামায় সব দিবেন কি? আল্লাহ দিবেন। কে দিবেন? এই জন্য সব সময় অন্তরের মধ্যে এটাও ঢুকাবেন, আমি যে নিজে কালামুল্লাহর তেলাওয়াত জানি না, যারা জানে এদের কাছে গিয়া হলো অন্তত পক্ষে তেলাওয়াত শুনবো। আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে কি পরিমাণ এদের ফায়দা হয় শোনেন বাবা। আল্লাহ সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা কোরআনে বলে, যারা প্রকৃতপক্ষে মুমিন, এদের
সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হলে অটোমেটিক এদের অন্তরে একটা ধাক্কা মারে, এদের অন্তরটা কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। শুধু কি তাই না রে বাবা, এদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে এদের ঈমানটা আরো বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রকৃতপক্ষে মুমিন হওয়া লাগবে, আমল করা লাগবে। আজকে আমল নয়, শুধু বদ আমল দ্বারা আপনার আমার ভিতরে ভরপুর, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আদেশ নিষেধ, নবীর সুন্নাত ভিতরে ঢুকানোর পর দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগা যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। ঈমানটাকে মজবুত করা লাগবে। আজকে আপনার আমার ঈমানটা মজবুত নাই, ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই যে দিনাজপুরে বয়ানে গেলাম, সেখানেও গিয়ে দেখলাম বয়ানে যাওয়ার পরে, বয়ান করার পরে বলে, হুজুর গো আমাদের এলাকায় খ্রিস্টানরা এসে বলেছে 15,000 টাকা দেওয়া হবে, বিনিময় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হবে। মুসলমানেরা 15,000 টাকা পাইয়া ইসলাম ধর্ম বাদ দিয়া তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। কি দুঃখ, কি দুঃখ গো। আজকে দেখা দেখেন মুসলমানের ঈমান কি পরিমাণ দুর্বল। আল্লাহ কোরআনের এক জায়গায় বলে, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমানটা কি পরিমাণ মজবুত ছিল রে ভাই। হযরতে বেলালের কথা আপনারা শুনছেন, এরপরও আমি আবার বলছি, হযরতে বেলাল তো এত পরিমাণ কালো, আমরা যে এখন কালো মানুষ দেখি এরা তো তেমন বেশি কালো না। হযরতে বেলাল এত পরিমাণ কালো ছিলেন রে ভাই। আমরা যারা কালো মানুষ অন্ততপক্ষে তাদের হাতের তালুটা অন্ততপক্ষে সাদা থাকেনি, কিন্তু হযরতে বেলাল এত পরিমাণ কালো ছিল রে ভাই, তার হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল। এই এত কালো মানুষটা আল্লাহর কাছে কি পরিমাণ ভালো ছিল, বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, টাকা নয় পয়সা নয়, কেমনে খাবে, টাকা নয় পয়সা নেই, জন্য উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর, এবার গোলাম হওয়ার পর সে কাজ করে কিন্তু আল্লাহর জিকির বাদ দেয় না। একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়াচাড়া করে, জানি কি পড়তেছি, কি ব্যাপার। উমাইয়া বলে, রে বেলাল তুই ঠোঁট নাড়াচাড়া করে কি পড়ো? বলে, আমি আল্লাহর জিকির করি। বলে, কোন আল্লাহর জিকির করো? তোমারে যিনি বানায়াছেন, আমারে যিনি বানায়াছেন ওই আল্লাহর জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল আল্লাহর জিকির যদি বন্ধ না করো আমি তোমারে এমন কঠিন শাস্তি দিব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান এত পরিমাণ মজবুত ছিল রে ভাই। ঈমানদারের ঈমানের উপর আঘাত আসলে এমনি ঈমানটা বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। বেলালকে যখন বলেছি আর আল্লাহর জিকির করবা না, এখন বেলাল এতক্ষণ যাবত আস্তে আস্তে পড়তো আহাদ, আস্তে আস্তে পড়তো আহাদ আহাদ, এখন বেলাল জোরে জোরে পড়ে আহাদ আহাদ, জোরে জোরে আল্লাহর জিকির করতেছেন। এবার উমাইয়া দেখছে বেলালকে কোনোভাবে থামানো যায় না। এবার সিদ্ধান্ত নিল বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া বেলাল রে কঠিন শাস্তি দিবে, আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দিবে। আরবের উত্তপ্ত এত পরিমাণ গরম বালুর মধ্যে হযরতে বেলালকে শোয়া দিবেন। সিদ্ধান্ত নিল হাতে পায়ে রশি ও বাঁধা ফেলছি। এবার একটা রশি ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিয়া বলে, তোরা টানতে থাক। বেলালকে উলঙ্গ করায়া আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া আর একটা দড়ি রশির মাথা ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে অর্পণ করে দিয়া বলে, তোরা টানতে থাক, তোরা টানতে থাক। বেলালে এত পরিমাণ কষ্ট পাইতেছে, বেলালের পিঠটা পর্যন্ত পুড়ে যায়। এরপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই, এরপরেও বেলাল আল্লাহ বলা
বলা ছাড়ে নাই। বেলাল আসমানের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, দুনিয়ায় যদি আল্লাহ আপনি আমারে আরো শাস্তি দেন আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহ জাহান্নামের আগুনও যেন আল্লাহ না জ্বলি। বেলাল শুধু এই কথাটাই বলছি, এরপর আল্লাহ বলা ছাড়ে নাই। অথচ তুমি আমি কি পরিমাণ দুর্বল হয়ে গেলাম, ইমানটা কি পরিমাণ দুর্বল হয়ে গেছি। আজকে তোমার আব্বার বিরুদ্ধে কথা বললি, তুমি আমার বিরুদ্ধে লাঠির অ্যাকশন নিবা। তোমার মায়ের বিরুদ্ধে কথা বললি, তুমি আমার অ্যাকশনে নেমে যাইবা। কিন্তু যেই নবী আপনার আমার জন্য ওই হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, যেই নবী আমার জন্য এত পরিমাণ কাঁদলো, অথচ আপনার আমার সামনে নবীকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়, নবীর সুন্নতকে নিয়ে টিটকারিমূলক কথা বলা হয়, নবীর সুন্নতকে কত ধরনের ব্যঙ্গ করা হয়। নবীর নাকি দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো, কত জনে কত ধরনের বাজে বাজে কথা বলে। সমাজে এমন লোক আছে না নাই? এজন্য রে ভাই, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলি, তুমি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হও, অন্তত পক্ষে তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তুমি কশিনকালও বরদাস্ত করতে পারো না, ঠিক কিনা জোরে বলে? যদি দেখো তুমি পারো, তাহলে বুঝবা তোমার ঈমানটা বড় দুর্বল হয়ে গেছি। আজকে জিহাদের তামান্না ভিতরে ঢুকানো লাগবে, সব সময় অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে। জিহাদের তামান্না যদি ভিতরে ঢুকে যদি সামনে আগায়া যাও, আমার আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দিয়া দিবেন, ঠিক কিনা জোরে বলে? আর যারা ঈমানটাকে দুর্বল বানায়া ভয় পায়, এরা দেখবেন এমনি মইরা যায়। ওতে ভয় নাই রে ভাই, মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের বিজয় হবে, ঠিক কিনা জোরে বলে? মুসলমান কঠিন কাল পরাজিত লাভ করতে পারে না। আগে মুসলমানেরা ঘুমায় আসছিলেন, এখন বাংলাদেশের মুসলমানেরা জাগ্রত হয়েছে। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলো, কেউ যদি আমার নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করো, আমরা মুসলমানরাও ভিতরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে, কোন মুসলমান কঠিন কালো সেটা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বয়ান কি চলবে নাকি? বয়ান করার জন্য আরো মেহমান আছেন, আপনারা বয়ান শুনে। এই মাহফিল কোনো বছরে প্রতিদিন হয় না, প্রতিদিন হয় রে ভাই, প্রতিদিন হয় না। বছরে একদিন হয়েছে, নতুন মাদ্রাসা একদিন হয়ে গেল, কিন্তু একটা রাতকে আপনি বিসর্জন দিতে পারেন নাই, একটা দিনকে আপনি বিসর্জন দিতে পারেন নাই। রাস্তায় রাস্তায় ঘুরে সময়টা কাটাইছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে, এরপরে একটু সময় আপনি দিতে পারেন না। আপনি কপাল পরা মুসলমান, কত বড় কপাল পরা মুসলমান। কারণ আল্লাহ সবাইরে কবুল করে না রে ভাই, আমার আল্লাহ যারে কবুল করে সেই একমাত্র এমন দিনই মাহফিলে আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন? দুটো কর্মসূচি নিয়ে সামনে আগানো লাগবে। এক নম্বর কর্মসূচি হলো ঈমান, ঈমানের কথা বললাম। দুই নম্বর কর্মসূচির নাম হলো আমিলুস সালিহাত, আমল সালেহ করা লাগবে। আজকে আমল করেন, কি আমল করেন? ভালো আমল তো করতে চান না, শুধু বদ আমল দ্বারা ভরপুর, ঠিক কিনা জোরে বলেন? ভালো আমল করা লাগবে। আমার আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছে, দুনিয়ায় পাঠায় দিয়ে আমার আল্লাহ বলে একটা উদ্দেশ্য আমার আছে। কি উদ্দেশ্য আল্লাহ সেটাও জানাচ্ছেন। দুনিয়ার মধ্যে আমাদের থানার এমপি সাহেব যদি পার্লামেন্টে যায়, একটা উদ্দেশ্য নিয়ে পার্লামেন্টে যায়, মাননীয় স্পিকার সাহেব আমার এলাকায় কালভার্ট লাগবে, আমার এলাকায় একটা ব্রিজ লাগবে, এটা বলে বলে তার বাজেটটা পাস করেছে চলে আসে। আল্লাহ বলে বান্দারে শুনো, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। কি উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ, জিন আর মানুষকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আজকে তুমি আমি নামাজ পড়তে পারি না, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করতে পারি না, অথচ নামাজ কিন্তু আমার আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন। কয় ওয়াক্ত দিয়েছেন? জোরে বলেন, কয় ওয়াক্ত দিয়েছেন? হ্যাঁ, প্রথম 50 ওয়াক্ত দিয়েছেন। 50 ওয়াক্ত দেওয়ার পরে আমার মায়ার নবী যখন দুনিয়ার জমিনে আসছে,